হইল দুইজন রে সান্ত্বনা দেওয়া শুরু করছে, এটা কোনো কথা? আরে ভাই এখন একটু ছাড়, আশেপাশের লোকজনের সময় দে, সান্ত্বনা পরে ঘরে যেয়ে রাত্রেবেলা দিস। আর হ্যাঁ, যেটা না বললেই নয়, ওদের সান্ত্বনা দেখেই বুঝতেছি অনেক পরিশ্রমের পরে তারা পূর্ণতা পেয়েছে। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার বিয়ে বাড়ির অস্থির সব ঘটনা নিয়ে, যা দেখে আপনি অনেক বেশি মজা পাবেন। তবে আর দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। আর হ্যাঁ বন্ধুরা, ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওর একটি ক্লিপও যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে সেই ভালো লাগার জায়গা থেকে এই অনুরোধটি করতেছি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। কিও ভাই, কি ভাবতেছেন যে প্রথমেই এরকম দিলাম, তাও সিনিয়র অফিস লগে জুনিয়র ফুলার বিয়া শাদী? আরে ভাই কি আর কুমু, এই যে দেখেন কোমরে হাত দিয়ে আমি দাঁড়াই রইছি, এটা অন্য কেউ না, খালি দেখতাছি তাকাই দেখা আর চিন্তা করতেছি জীবনে কি ছিড়লাম। মোমেন্টে ভাই মোমেন্টে। আর এদিকে দেখেন আমার কাশিমার বুদ্ধি, হালাই করে হালাই কোদাল লইয়া আইছে কেক কাটনের লেগা। আরে বেটা, তুই তো কোদালটারে একটু ধুইয়া টুইয়া তারপরে লইয়া আবি, মাটি চাটি সব লইয়া সহকারে চলে আইছস। কিন্তু একটা জিনিস কোনোভাবে বুঝে পাচ্ছি না, এরকম পিচ্চি বাচ্চারে সবাই খালি বিয়া শাদী দিতেছে, মানে কি বলবো, যাই হোক। আর বাকিগুলা কি সব মইরা টরে গেল গা নাকি? কি রে ভাই, আমরা তো এখনো জীবিত আছি সিঙ্গেলরা, এই পিচ্চি বাচ্চারে নিয়ে এত টানা হেঁচড়া করার কি আছে? খুব কষ্ট যে বলো। আরে ভাই ভাই একটু থামেন ভাই, আমার একটু বকাঝকা করার আগে আমি একটা কথা কইলেই, সেটা হইতেছে দেখছেন নি, জামাই কিন্তু মেলা খুশি বিয়া কইরা। আরে বুঝলাম না, এটারে কেডাই খেপাইলি? হ্যাঁ, এটাই তো এখন জোরে একটা আশা দিলে তো সবই ভাঙিয়া টেঙ্গা ফুইরা যাইবো গা, কারণ সাইজটা দেখছস নি। सब क्या देखना पड़ रहा है? আমার মনের দীর্ঘ বিশ্বাস, নিশ্চয়ই এই বেটির স্বামী প্রবাসী, তা না হলে এরকম ভাবে গেটআপে আসার কথা না। কারণ আমি সেফারেল টাইমে দেখেছি প্রবাসীর বউগুলা খুব চমলক্ষ ভাবে সেজে গুজে আসে। আরে ভাই, জামাইয়ের এই ব্যবহার দেখা বুঝাই যাইতেছে জামাই হেভি রাগী, কোন বইনের যে কপালটা ফুটতেছে আল্লাহই জানে। কিরে বোন, যে কাম করতে পারছ না সেই কাম কেন করতে এলি? এটা হইলো? বিষয়টা হইব জামাইয়ের মুখের সামনে কামু দিতে লাগলে তখন না তুই সরাবি, এটা তুই জামাইয়ের মুখের সামনে দিয়ে লইয়া যাই আবার তুই কাহিনী করতেছস। দূর বেটি যা, তোরা গেট ধরা জানোস না, আমার কাছে আসিস, আমি তোকে শিখাই দেবো গেট ধরা। আর তা না হইলে আমার মনে হয় মিষ্টিটা হেভি জাতের একটা মিষ্টি পাইছে, বোনটা মনে আগে খাইছিল, যার কারণে লোভ আর সামলাইতে পারে নাই, কি করবো মুখে দিয়া লাইছে। আরে ভাই ওয়েট করেন, একটারে দিছি দেখে এমনি মারামারি টানাটানি করার দরকার নেই, এই যে দেখেন সিরিয়াল আরো কয়েকটা দিয়ে দিছি, দেখালন, এটারে ভাল লাগে এটারে লইয়া যান কিডন্যাপ কইরা। ओह गॉड, एक बार दिला दे। प्यारी समझ गई। থাক ভাই, দুঃখ পায়েন না এটা দেখা, ভাই এবারে সংসার করতে পারবো, আপনার আমি মনে হয় পারতাম না। আমি জানি আপনারা চিন্তা করেন সবসময় যে এইসব কাহিনী ভাই কয় মনে হয় সত্যি না, সবই মিথ্যা। এই যে দেখেন, প্রমাণ করার লেগে আরো একটা দিয়া দিলাম, কারণ সত্যি ভাই আপনার আমি সংসার করতে পারতাম না, এ বেটারাই পারবো এই বয়সে এসা। তুমি কি ভুলতে পারো স্পর্শ আমার?
মনে হয় কবিতাটার লগে এই ভিডিওটা হেভি ভাবে যাচ্ছে। কার জন্য কি ফাইটা গেল গা। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে। আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি, তবুও পাইনি খোঁজ। আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম, তুমি হয়েছিলে না খোঁজ। এদি আসলে একটা মাল রে। সোনার বরণ হলুদ আমার গায়ে মাখিস না, আমি একজন সোনার মানুষ চাই। সোনার বরণ হলুদ। भाई यहाँ पे क्या हो रहा है भाई यहाँ पे क्या हो रहा भाई absolutely no way Evan Ford's going for airborne ladies and gentlemen you gotta be kidding me what are we doing না না ভাই, এই বিষয় নিয়ে আমি আর কিছুই কইতাম না, কারণ এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ কইলে ভুলে যাব, মনে হয় পঞ্চম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে গা। দেখছেন নি ভাই, কি আলটা লেভেলের দুষ্টু বলা, নিজে খাইছে খাইছে এখন আবার বউরে দিতেছে খাওয়ানোর লেগা। থাক থাক বোন, এত আইসা লাভ নাই, বুঝতেছি তোমার হাসির লক্ষণ দেখা যায়, তুমিও এটারে মুখে দিয়ে একটু খাইয়া দেখবা। দেখো দেখো, ট্রাই করো এখন থেকেই। दूल्हे की सालियों हरे दुपट्टे नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है जरूर कोई ना कोई गड़बड़ वालियों, दूल्हे की सालियों हरे दुपट्टे वालियों, झूठे दे दो ऐसे ले लो झूठ। মানে কি বলবো, যাই হোক। হ্যাঁ বোন, তোর এই অবাক হওয়া হাসি দেখেই বুঝতেছি যে এটা তোর ফ্রেমের বিয়া ছিল, আর তুই যেরকমটা কইছিলি তোর জামাই তার থেকে আরো বেশি রুমটারে সাজাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। কি রে ভাই, এমনি সবাই হাসাহাসি করতেছে, গড়াগড়ি করে, কাহিনীটা কি? ও আচ্ছা, এই সিপাতে নিয়ে একজন বসে রয়েছে। আরে ভাই, সবাই তো হাসতেছে, তার মানে বুঝে লাইছে যে বেড়ায় বেডি সাজ্জে আইছে। যাক, শুধু হেরে না, আমরাও হকগলে মিল্লা বুঝছি তোর কাহিনীটা কি তা। তোরা জীবনে করে ভালো না, তোর ভবিষ্যৎ অন্ধকার। ভাই, বাংলাদেশে অবাক হইলে হোক আর না হইলে নাই, তবে বিদেশি এই ফুলাটা কিন্তু ঠিকই অবাক হয়েছে। তার বউ যখন দেখছে যে উপরে তুলে লাইছে, কিন্তু পরে দেখে যে এটা বেড়া। आ गई माल आ गया बाहों में ले लूं, जी करता है तेरी जुल्फों से खेलूं, जी मुंह तो बंद करो, करता है अंकल। तुझे बाहों में ले लूं। मोमेंट है भाई मोमेंट है আরে ভাই, কি ভাবতেছেন এদেরকে নিয়ে উল্টা পাল্টা কিছু কমু? আরে দূর মিয়া, এগুলোই কইতেছি না, আমি আপনাগুলোই কইতেছি। ভাই, অবশ্যই প্র্যাকটিস করে রাখেন, কারণ হগলের সামনে এমনি নামাজ পড়া লাগতে পারে। আর যদি নামাজ পড়া লাগে তাহলে কিন্তু হাসি মাসি কিছুই দেওয়া যাবো না। সাথে আমি বইনাফাদেরও কইতাছি, জামাইয়ের লোকে কিন্তু ঠিক এভাবে পিছনে দাঁড়ায় থেকে নামাজ পড়বেন। সো আগের থেকে প্র্যাকটিস করেন, আর লাস্ট শরম একটু হইলেও দূরে রাখেন, কারণ নামাজের টাইমে হাসা যাইবো না, কিছুই করা যাইবো না। নামাজটা ঠিক মতো আদায় করতে হইব। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। এই বেটি, তুমি দমক দিতেছো কিসের লিগা? হে বেটি, আনন্দ খুশি ঠেলাতে এমনি আলহামদুলিল্লাহ ফিরে লাইতেছে। ভাই, বুঝতেছো না কি যে মজাটা পাইতেছে? এই ফিলিংস কি আর অন্য কেউ বুঝবে এই বেটি ছাড়া? দূর ভাই, এটা লই আর কিছুই কইতাম না, থাক, আমারও লজ্জা করে। আজকের মতো এই লজ্জা লইয়া আমি বিদায় হয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।